স্বৈরাচারের কথায় পুলিশ কি ইনকিলাব মঞ্চের জঙ্গিদেরকে পেটাচ্ছে? শুধু পেটাই নাই ভাই, পিটাই এক একটার ছিঁড়া ফেলাইছে। এক জঙ্গিরে দেখলাম তার সামনে বাড়ি দিয়া ওইখানে যে কাপড় থাকে কাপড় ছিঁড়া ফেলছে। আবার আমাদের ঝুমা বৌদিকে চেনেন? ওই যে হাদির যে রক্ষিতা ছিল, হাদি চইলা গেছে কিন্তু রাইখা গেছে ঝুমা বৌদি হাদির অসমাপ্ত কাজ পূরণ করবেই। এইটা ঝুমা বৌদির একটা প্রতিজ্ঞা বলতে পারেন। ঝুমা বৌদি পুলিশের ছিল, পুলিশ ঝুমা বৌদির একদম সারা শরীর হাতায় দিছে। এটা কোনো কথা হইলো বলেন? একটা বেডি মানুষ একজনের গেছে যদি তার হাতায় দেয়, এটা কি হইতে পারে? পুলিশের উপর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ পুলিশের মোটেও ঠিক হয় নাই ঝুমার মতো একটা চতুর্থ লিঙ্গের মানুষকে এভাবে হাতায় দেওয়া। কি আছে তার মধ্যে? সবিত নালা নর্দমা দিঘি সাগর মহাসাগর, এই মহাসাগরে হাতায় তো আসলে কোনো কিছু পাওয়া যাবে না। আরেকটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জিএস, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার না ফাম্বার, এটারও একদম লাল বানাই দিছে। তবে সালাউদ্দিন আম্বারে যারা লাল বানাইছে, যেই পুলিশ এই কামটা করছে, এই পুলিশে অন্তরের অন্তঃস্থল থেকে ব্যাপক ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ। কারণ এই জঙ্গির বাচ্চারে যেমনি মন খুইলা দেখলাম, খুব খুশি হয়েছি। কিন্তু একটা জিনিস কি, এই জুলাই চেতনার সরকার, জুলাই চেতনার পুলিশ, বিএনপির পুলিশ কমিশনার কেমনে কইতাছে মার করে। এটা কি হলো ভাই? পুলিশ ইউনুসের, এই সরকার ইউনুসের, ছাত্ররা ইউনুসের নিয়োগকর্তা, অর্থাৎ জুলাই জঙ্গিরা ইউনুসের নিয়োগ দিচ্ছে, কিন্তু ইউনুস এদেরকে পিটাইতেছে কেন? আপনাদের একটা প্রশ্ন আসতেছে না, কেন পিটাইতেছে? দেখেন, এগুলা সব স্ক্রিপ্টেড নাটক। হঠাৎ করে 12 তারিখ নির্বাচনের আগে এই জুলাই জঙ্গিদেরকে ইনকিলাব মঞ্চের ব্যানারে যমুনার সামনে অবস্থান করতে দেওয়া হলো। এখানে একটা মেসাকার হবে। হাদি মরার পর তার জায়গায় যে স্থলাভিষিক্ত হয়েছে তাকেও ফাটিয়ে দিয়েছে। কেন দিছে জানেন? এখান থেকে দু একটা যদি টপকাই দিতে পারে, সেই ক্ষেত্রে নির্বাচন বানচাল করা সম্ভব। বিএনপির অথর্ব নেতাকর্মীরা, আমাদের বিএনপির খাম্বা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে আকাশে ভাসতেছে। এদিকে আড়ালে জামাত শিবির আর ইউনুস মিলা তাকে যে পরপারে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এটা কি সে জানে? জুলাই জঙ্গিরা যে মার খাচ্ছে, এই মার কি এমনি খাচ্ছে? মোটেও না। এটা সম্পূর্ণ নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া। যেভাবেই হোক 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে দেওয়া যাবে না। যার কারণে সুদখোর ইউনুস, তার পুলিশ প্রশাসন এবং সেনাপ্রধান ওয়াকারের সম্পূর্ণ চাওয়াতে, সম্পূর্ণ তত্ত্বাবধানে এই জুলাই সন্ত্রাসীদেরকে যমুনার সামনে অবস্থান নিতে বলা হয়েছে। সেখানে সামনে রাখা হয়েছে হাদির সম্মানিত গুণধর স্ত্রীকে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। হাদি হত্যার বিচার দিয়ে ভইরা দিছে পুলিশ। তবে এখানে একটা বিষয় আছে, পুলিশ কিন্তু সরকারের সরাসরি চাওয়াতে হামলা চালিয়েছে, বেধড়ক হামলা চালাইছে। শুধুমাত্র হালকা পাতলা পিটুনি দেয় নাই, ভালোই পিটাইছে। এক একটা সিরা ফেলাইছে, বুঝতেছেন না? কিন্তু এখানে মজার ঘটনা হইলো, কিছু পুলিশ তো মুক্তিযুদ্ধপন্থী এখনো আছে, এরা একদম মন খুইলা পিটাইছে যে রাজাকারদেরকে পিটাও, সেই পিটানি দিছে ভাই। খুব ভালো লাগতেছে, বিশ্বাস করেন। অনেক লম্বা ফ্লাইট ছিল, আসলাম, আইসা মাত্র পৌঁছাইছি, এখনো বাসায় যায় নাই। এগুলা দেখে এত ভালো লাগতেছে ভাই, এত ভালো লাগতেছে আমার, ইতু ভালো লাগতেছে মোশাররফ করিমের মতো। আহা, জুলাই জঙ্গি, জুলাই সন্ত্রাসীরা একদম সিরা ফেলাইছে। চলতে থাক খেলা, এটা মাত্র ট্রেলার, মূল সিনেমা আসতেছে আর 2-1 দিন পর। ভালো থাকবেন, শেয়ার করে দিন। দেশে নির্বাচনের আগে আগে যে উত্তপ্ত পরিস্থিতি এখন বিরাজ করছে, সেই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। প্রসঙ্গ ইনকিলাব মঞ্চ, যমুনা, ডক্টর ইউনুস, পুলিশের ভূমিকা এবং অপপ্রচার। আপনারা দেখতে পেয়েছেন, অপপ্রচার দিয়েই শুরু করি। ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে, তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়া হয়েছে যে জাবের গুলিবিদ্ধ, কিন্তু কথা সত্য নয়, অপপ্রচার এবং মিথ্যা। ঢাকা মেডিকেল কলেজ বলেছে, ঢাকা মেডিকেল কলেজে তো তাদের, সরকারও তাদের। ঢাকা মেডিকেল কলেজে কারো শরীরে কোনো গুলির চিহ্ন নেই। অপপ্রচার চালিয়েছে। দেশের মানুষের ইমোশনকে পুঁজি করে শাহবাগে এখন আন্দোলন চলছে যে জাবের গুলিবিদ্ধ হয়েছে, কথা সত্য নয়। ঠিক আছে। আর পুলিশ, যমুনা, সরকার এতদিন যমুনার পাশে ইনকিলাব মঞ্চ, এর আগে এনসিপি, এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে বসতে দিয়েছে কেন? যমুনার আশেপাশে নাকি 144 ধারা জারি, অন্যরা তো যমুনার পাশে যেতে পারে না, তারা যায় কিভাবে? প্রশ্রয় দিয়েছে সরকার। সো এখন ইনকিলাব মঞ্চের উপর আবার আক্রমণ কেন? সাউন্ড গ্রেনেড কেন? আর চেক করেছেন? তাহলে সবসময় করা উচিত ছিল। ইনকিলাব মঞ্চ এখন যে পায়তারা চালাচ্ছে, এগুলো কিসের ইঙ্গিত, কাদের ইঙ্গিত? নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করে নির্বাচনকে বানচাল করা। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে, ভয়াবহ পরিস্থিতি। আর ইনকিলাব মঞ্চের যারা, এই যে আব্দুল্লাহ, জাবের, জুমা,
এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। হাদি হত্যার বিচার অনেকেই চায়, কিন্তু আপনারা যে এক্সেস করছেন, যে অশ্লীলতা করছেন, যে চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, চূড়ান্ত পর্যায়ের পরে তো এই ধরনের কিছুই একটা হবে, পুলিশের আক্রমণ হবে, এটা তো স্বাভাবিক, এটা তো আর বাড়তে দেওয়া যায় না, এটা কোনো অন্যায় কিছু না, এটা স্বাভাবিক গতি। কারণ আপনি এরপরে কি করবেন? এরপরে তো আপনি অন্যদেরকে মেরে ফেলার পায়তারা করবেন। তো আপনাকে থামাইতে হবে। ওসমান হাদি এক্সেস করে ফেলেছে, এত অতিরিক্ত বলেছে, এবং তারপর একটা পতন হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত পতন, যেটা কেউ চায়নি, কেউ প্রত্যাশাও করে নাই। ঠিক আছে, এখন প্রত্যেক কিছুর একটা লিমিট আছে। সরকার বললেই তো আইন শৃঙ্খলা বাহিনী এই কারা গুলি করেছে, কারা খুন করেছে, তাদেরকে গ্রেফতার করতে পারে না। সময় লাগে, সময় দিতে হবে, এভাবে তো হয় না। সো যেটা হয়েছে, অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করে। জামাত আবার বলেছে, হ্যাঁ আমরা বিচার করবো হাদি হত্যার। ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপর হামলা প্রতিবাদের শাহবাগ ব্লকেট আবার। দেশের মানুষের মনে কোনো শান্তি নেই, রাস্তাঘাটে চলাচল করে কোনো শান্তি নেই। এখন আবার সাধারণ মানুষকে ভিকটিম করা হয়েছে, সাধারণ মানুষের উপর দিয়ে যাচ্ছে সবকিছু। এটা তো চলতে পারে না, এত অস্থিতিশীল তো একটা দেশ হতে পারে না। সো ইনকিলাব মঞ্চ বুঝে শুনে ভেবে ভদ্রভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করা। আপনারা ইনকিলাব মঞ্চ, হাদির পরিবার এই সরকারের ঘুষ নিল কেন? হাদির পরিবারকে 2 কোটি টাকা দিয়েছে, হাদির পরিবারের একজন সদস্যকে যুক্তরাজ্যে চাকরি দিয়েছে। ওয়াই? আপনারা এটা নিলেন কেন? তার মানে তো বোঝা যায় এই হত্যাকাণ্ডের সাথে, এই আক্রমণের সাথে সরকার জড়িত। আপনারা বলছেন ওসমান হাদির ওয়াইফকে এক গ্লাস পানিও খাওয়ায়নি যমুনার সামনে। আপনারা বুঝতে পারছেন সরকারের ইচ্ছা কি? সরকার আপনাদের চায় না, সরকার আপনাদের সাথে নেই, কিন্তু আপনাদের সরকার পরিকল্পিতভাবে এখন নির্বাচনকে বানচাল আর একটা ইস্যু তৈরি করা, এবং সেই ইস্যুকে কাজে লাগিয়ে সরকার থেকে যাওয়ার চিন্তা ভাবনা করছে, যেটি পরিষ্কার হয়ে গেছে জনগণের সামনে। হয় ইনকিলাব মঞ্চকে থামতে হবে বা থামাতে হবে, যে আমরা বিচার করছি। জাতিসংঘের অধীনে আপনি তদন্ত চেয়েছেন, সরকার বলছে যে জাতিসংঘের অধীনে তদন্ত করা হবে। এখন সরকার বলছে, আপনাদেরই সরকার বলছে কেউ গুলিবিদ্ধ হয় নাই, মেডিকেল বোর্ড বলছে কেউ গুলিবিদ্ধ হয় নাই, পুলিশ কোনো গুলি ছোড়ে নাই। তাহলে আপনারা এই অপতথ্য, অসত্য তথ্য কেন প্রচার করলেন? কি উদ্দেশ্যে? দেশকে অস্থিতিশীল করা? এক ওসমান হাদির জন্য কি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে? অতিরিক্ত, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। মানে কখনো লিমিটের বাইরে যেতে হয় না, কিন্তু ইনকিলাব মঞ্চ লিমিটের বাইরে চলে গেছে। নির্বাচনের মাত্র 7 দিন আগে, 7 দিনও নাই, আপনি যদি শুক্রবার ধরেন পরের বৃহস্পতিবারে নির্বাচন, তাহলে 7 দিনের মাথায় নির্বাচন। সেই তখন যখন সরকারি কর্মচারীরা তারা তাদের কোন দাবি নিয়ে রাজপথে নামে, এবং শুধু নামাটা বিষয় না, সেখানে টিয়ার গ্যাস, গ্রেনেড নিক্ষেপ করা হয়, এবং সেসব নিক্ষেপের পরেও তারা তাদের আকস্মিক এই অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে থাকে, তখন পরিস্থিতি ঘোরাতে বলবেন না তো কি বলবেন? এবং শুধু তাই না, সরকারেরই, আমি স্নেহভাজন বলবো নাকি সরকারে যারা আছেন তাদের সমমনা বলবো, অথবা যারা প্রতিনিয়ত দাবি করছে সরকার তাদের সরকার, এই সরকারকে বসিয়েছে, সেই সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টা মানে সরকারের চিফ যিনি, তার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিতে যায়। তখন কি পরিস্থিতি ঘোরাতে না বলার কোনো কারণ আছে? সবচেয়ে বড় ঘটনা ঘটলো সকালবেলা, হঠাৎ করে শহীদ মিনারে সমাবেশ ছিল, সেখান থেকে 9ম গ্রেড বাস্তবায়নের দাবিতে এবং সেটার গেজেট পাশের দাবিতে সরকারি কর্মচারীরা তারা শাহবাগের দিকে রওনা দেয়। সেখানে পুলিশ ব্যারিকেড দেয়, তারপর তাদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তাতেও কিছুটা ছত্রভঙ্গ হলেও তারা ছড়িয়ে যায়নি, তাদের আন্দোলন দাবি থেকে তারা সরে আসেনি, তারা আবার জোটবদ্ধ হয় এবং সেটা চলতে থাকে। পরিস্থিতি কতটা ঘোরাতে ছোট ছোট ভিডিও যেগুলো ছড়িয়ে পড়েছে, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি স্পটে গেছেন, তিনি ক্লিয়ার ঘোষণা করছেন, মারো মারো সমানে মারো, মানে মারার কথাটা তিনি স্পষ্ট কয়েকবার পুলিশকে বলছেন। এই যে মারার বিষয় শুনলে আমাদের 5 আগস্ট বা জুলাই আগস্টের কথা মনে পড়ে যায়। পুলিশ তো তখনও সেরকম মারমুখী ভূমিকায় গিয়েছিল। আচ্ছা, এসব সমস্যার ভেতরে সমাধান হচ্ছে না। এই যে
আপনার ইনকিলাব মঞ্চ পথে নেমে গেল, আগের দিন রাতে হুলস্থুল কাণ্ড করে গেল। তাদের উপরে অবশ্য টিয়ার গ্যাস গ্রেনেড আসবে না, বিচ্ছিন্নভাবে ওই আন্দোলনরত সরকারি কর্মচারীদের উপরে সাউন্ডের মারতে গিয়ে সেটা চলে এসেছিল ইনকিলাব মঞ্চের কয়েকজনের মধ্যে, দুটা বোধ হয়। কিন্তু তাদেরকে আবার খুব বেশি খেপায় না, তাদেরকে খেপানোর আসলে জায়গা নেই। এরা আগের দিন ঘোষণা দিল যে তারা তাদের যে দাবি যে জাতিসংঘের অধীনে বাংলাদেশে হাদি হত্যার বিচারে তদন্ত হতে হবে এবং এটার জন্য গ্যাজেট নোটিফিকেশন, সরকারি ঘোষণা গেজেট প্রকাশ করতে হবে, তা না হলে তারা শুধু নির্বাচন করে না। এবং সেটা করলে যে তারা চলে যাবে নিশ্চয়তা দিচ্ছে না, তারা বলছে হাদি হত্যার বিচার কনফার্ম করার জন্য তারা নির্বাচন চলতে থাকবে, একই সময় তারা যমুনার সামনে অবস্থান নিয়ে থাকবে। সেটা কন্টিনিউ হচ্ছে। আগে থেকেই তারা ঘোষণা দিয়ে রেখেছিল যে জুম্মার পরে সব মানুষ যেন এসে শাহবাগে জড়ো হয়। এই যে বিভিন্ন পকেটে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে কেন যেন ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। নির্বাচনের 5-6 দিন আগে এই ধরনের সিচুয়েশনকে সরলীকরণ করে দেখাটা, এটা হয়তো স্বাভাবিক দর্শকের চোখে আপনারা দেখতে পারেন, কিন্তু যখন এর আগের রাতের আলোচনা আমরা আপনাদেরকে বলেছিলাম, জাওয়াদ নির্ঝর প্রবাসী সাংবাদিক, সে বলছে যে সরকারের ভেতর থেকে, অন্দরমহল থেকে নির্বাচন বানচালের কাজকর্ম চলছে এবং এই সরকার সত্যিকার অর্থে একটা নির্বাচন সফলভাবে তুলতে চায় কিনা এটা নিয়ে সন্দেহ আমাদের দীর্ঘদিনের। আমরা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হয়ে আমরা নিজেরা বলতে পারি না এই সরকার সফলভাবে একটা নির্বাচন তুলে নেবে বা সে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে, কারণ এই সরকারের বহু দায় রয়ে গেছে, বহু কালো চিহ্ন, তার ফুটপ্রিন্ট ভালো না। সামনে আমরা যা দেখছি মানবাকৃতির পায়ের চিহ্ন, তাদের ফেলে যাওয়া পদচিহ্ন, আমাদের এই বালুচরে, বাংলার বালুচরে যা আছে সেই পদচিহ্ন বলে, এগুলো স্বাভাবিক মানুষের পদচিহ্ন না। সেই দায়, তাদের মুক্তির পথ তারা যদি না পায় তাহলে এত সহজেই তারা চলে যাচ্ছে। সিচুয়েশন এই যে জটিল থেকে জটিলতর হচ্ছে এবং কে কোন দিক থেকে খেলছে বোঝা যাচ্ছে না। আমি একটা মানুষের কথায় শুধু এই মুহূর্তে একটু ভরসা রাখতে চাই, তিনি সাংঘাতিক নিশ্চয়ই প্রভাবশালী এবং তিনি এর আগেও প্রমাণ দিয়েছেন দুর্যোগে ঘনঘটায় তিনি তার কিছু সিদ্ধান্ত এই দেশে রক্তপাত ঠেকিয়েছে, সেই রক্তপাত উভয় পক্ষে। এই রক্তপাত শেখ হাসিনার সাথে আন্দোলনকারীদেরও, ইভেন শেখ হাসিনারও। তিনি হচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান, তিনি কনফিডেন্টলি বলছেন নির্বাচন হবে, নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। একটা জায়গায় শুধু আসার জায়গা, কিন্তু এত এত জায়গা থেকে খেলাধুলার কথা শোনা যায়, চারদিকে গুঞ্জন। খেলাধুলা যে হচ্ছে গ্রাম বাংলার মানুষ চিন্তা করে এবং তারা বিশ্বাস করে না যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে পারবে। বিষয়টা কিন্তু শুধুমাত্র তাদের ইচ্ছা আছে কি নাই তার উপরে নির্ভরশীল না। যে এই সরকার নির্বাচন দিতে চায় না, এটা মানুষের মধ্যে যে এরকম ধারণা, কারণ এটা তারা প্রমাণ দিয়েছে অতীতে যে নির্বাচন তারা দিতে চায়নি। তারা এখন যে আয়োজনটা করছে এইটা ঠিক মানে স্বাচ্ছন্দ্যে তারা এই আয়োজনটা করেনি, এটা ঠেলায় পড়ে করেছে। ফলে ভেতরের গোপন ইচ্ছা তো গোপনটা রয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো তারা কি ইলেকশন করতে সক্ষম কিনা, তাদের সেই অ্যাবিলিটিটা আছে কিনা। এই জায়গাটায় যদি আমাকে 100তে দিতে বলেন, আমি তাহলে 200 দিব 0-তে। তাদের 200% অক্ষমতা আছে, 100তে 200% অক্ষমতা আছে, তাদের কোনো সক্ষমতা নেই, কোনো দিক দিয়ে নেই। ইলেকশন আগে না পুলিশ প্রস্তুত, সেনাবাহিনী প্রস্তুতি আছে, এখন সেই প্রস্তুতি তো সমস্ত সফলতা মিল করে না, কারণ পুলিশের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট না। আছে রাজনৈতিক মাঠের কোনো সঠিক বাস্তবতা। এই রাজনৈতিক মাঠে একটা বড় অংশকে বাদ দিয়ে অস্থিতিশীল বাংলাদেশের পদধ্বনি সবাই শুনতে পান যে এই নির্বাচনে বাংলাদেশে কোনো স্থিতিশীল সিচুয়েশন তৈরি হবে না। ফলে মানুষের ভিতরে শঙ্কা, সন্দেহ যে এখন নির্বাচনের আগে আমরা এগুলো হুটহাট কি দেখছি, হঠাৎ কেন ইনকিলাব মঞ্চ টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করছে, হঠাৎ কেন সরকারি কর্মচারীরা তারা মাঠে নেমে এসে সেখানে টিয়ার গ্যাস বা সাউন্ড গ্রেনেড খেতে হচ্ছে। এই কারণে এই ঘোলাটে পরিস্থিতি। এবং দেখেন 6 প্লাটুন বিজিবি যমুনার সামনে মোতায়েন করা হয়েছে, 4টিখানি কথা না। সেখানে শেষ পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে, যেটাও 4টিখানি কথা না। কম পরিস্থিতি খারাপ হলে 144 ধারা জারি হয় না।